আন্দোলন করে ওই সরকারকে হটিয়েছি। আমরা নতুন সরকার এসেছে, তাদের কাছেও যদি আমাদের এই আন্দোলনই করতে হয় তাহলে আসলে কি হলো। 2020 সালে পার্ক, উদ্যান এবং খেলার মাঠ রক্ষার জন্য একটা নীতিমালা করা হয়েছে যে পার্কে কোনো ধরনের উন্নয়ন করা যাবে না। আমাদের জুলাই অভ্যুত্থানে তার মাধ্যমে যে হচ্ছে আমরা এরকম একটা রাষ্ট্র গঠন করতেছি, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছি, সেই ক্ষেত্রে হচ্ছে এই প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন কেন হলো না? এবং পরিবেশ কর্মীরা এখন উপদেষ্টা মণ্ডলীতে আসেন, বিশেষ করে রিজওয়ানা আপা, তিনি তো দেখছেন, আমি জানি না তিনি এটা কিভাবে আসলে দিচ্ছেন, আমরা তো নিতে পারছি না। গণহত্যায় যে অর্থায়ন, সেই অর্থায়ন বন্ধ করতে হবে। আজকে এক্সপ্রেস এলিভেটেড ওয়ের নামে যে পরিবেশ গণহত্যা হচ্ছে, সেই অর্থায়ন আসলে বন্ধ করতে হবে। বিরুদ্ধে কথা বলছি। এই পান্থকুঞ্জতে গাছ কেটে ফেলে মা পাখিদের থেকে যে ছানা পাখিদেরকে তাড়িয়ে দেয়া হলো, যে পাখিদের হত্যা করা হলো, তার বিরুদ্ধে কি আমরা কথা বলবো না বন্ধুরা? যে দেশের রাজধানী পৃথিবীতে বায়ু দূষণে অন্যতম শীর্ষে, সেই দেশের রাজধানীতে আমাদেরকে গাছ রক্ষা আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে লজ্জাজনক ঘটনা পৃথিবীতে হতে পারে না। এবং একটা গাছ রক্ষা মানে শুধু পরিবেশের কি আসলে হয়, একটা গাছ তো আসলে শুধু গাছ না। একটু আগেও বললেন একটা গাছে একটা পাখি থাকে। পাখি কেন আসে? কারণ গাছে অনেক ধরনের পোকামাকড় থাকে, সেই পোকামাকড় খাওয়ার জন্য পাখি আসে। পৃথিবীর যতগুলো দেশ আমি গিয়েছি, দেখেছি, প্রত্যেকটা দেশ তাদের যে নাগরিকের জন্য একটা জায়গা তৈরি করে দেয় যেখানে তারা বসতে পারবে, কথা বলতে পারবে, একটু অবসাদে তারা নিজেদের একটু মানসিক প্রশান্তি পাবে। আর আমাদের দেশটা, আমাদের এই শহরটাকে আমরা করছি ইটকার জঞ্জালের একটা শহর। এবং আমরা বলছি না যে নতুন করে পার্ক তৈরি করো, আমরা এখানে দাঁড়িয়েছি। এটা খুবই লজ্জাজনক যে একটা গাছ আছে, 5টা গাছ আছে, একটা পার্ক আছে, সেই পার্কটাকে যাতে ধ্বংস না করা হয়। আমরা গত সরকার আমরা দেখেছি উন্নয়নের নামে এই শহরটাকে খুবড়ে খেয়েছে। আমরা আন্দোলন করে ওই সরকারকে হটিয়েছি। আমরা নতুন সরকার এসেছে, তাদের কাছেও যদি আমাদের এই আন্দোলনই করতে হয় তাহলে আসলে কি হলো। এই সরকার আসলে তাহলে কি করছে? কেন তারা এরকম একটা শহরের প্রাণ কেন্দ্রে এরকম একটা সুন্দর জায়গাকে তারা কেটে, গাছগুলো কেটে এখানে উন্নয়নের নামে এত বড় বড় রড, এত বড় বড় জিনিস তারা তৈরি করছে? পৃথিবীর অন্যান্য দেশে কি তারা দেখে না যে একটা গাছ রক্ষার জন্য তারা ডিজাইন চেঞ্জ করে? আর আমাদের দেশে ডিজাইন করি আমরা গাছ মেরে ফেলার জন্য। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। এবং বায়ু দূষণের শীর্ষে একটা দেশ, আমরা নিজেদের আরো হত্যা করছি। আমরা নিঃশ্বাস নিতে পারছি না, আমরা নিঃশ্বাস নিতে চাই, আমরা বাঁচতে চাই। আমরা এখন যেখানে যাই, যেদিকে যাই, আমাদের হচ্ছে মাস্ক পরে ঘুরে বেড়াতে। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক তরুণ ডাক্তার, আমার সমবয়সী হবেন, উনি হচ্ছে শ্বাস নিতে না পেরে মারা গেছেন। এখন একটা দেশের শহরের বায়ুর অবস্থা কি পরিমাণ খারাপ হলে একটা মানুষ শ্বাস নিতে না পেরে মারা যায়, এটা একটু চিন্তা করার ব্যাপার আছে। অন্য কোনো দেশে হলে এটা নিয়ে রেড অ্যালার্ট জারি হতো, এটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন হতো এবং এটা নিয়ে কোনো না কোনো ব্যবস্থা হতো। কিন্তু আমরা মৃত্যু দেখতে দেখতে আমরা এত নাম হয়ে গেছি যে এই জিনিসটা আমাদের গায়ে লাগতেছে না। এটা হচ্ছে একটা কথা গেল। পার্ক আর উন্নয়ন বিষয়ে যে কথা বলবো সেটা হচ্ছে কি, বিগত সরকারের আমলে যে ধরনের প্রকল্পগুলো নেওয়া হয়েছে নানাবিধ তদবির এবং হচ্ছে নানাবিধ লোকজনকে সুবিধা দেওয়ার জন্য, সেই প্রকল্পগুলো কিন্তু এখনো চলতেছে। সো এত যে প্রাণ গেল আমাদের জুলাই অভ্যুত্থানে, তার মাধ্যমে যে হচ্ছে আমরা এরকম একটা রাষ্ট্র গঠন করতেছি, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছি, সেই ক্ষেত্রে হচ্ছে কি এই প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন কেন হলো না? এবং এই যে প্রকল্পটা চলতেছে, যে কোনো ধরনের পাবলিক প্রপার্টিতে যে কোনো ধরনের পাবলিক প্রকল্প চলার সময় বাইরে একটা বিলবোর্ড থাকতে হয় যেখানে প্রকল্পের নাম, প্রকল্পে কত টাকা খরচ, কত প্রাকলিত খরচ কত, কনস্ট্রাকশন কোম্পানি কারা, এবং হচ্ছে গিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাম্বার কত, সবকিছু হচ্ছে ডিটেইলে থাকতে হয়। আপনারা পার্কের কোথাও দেখছেন এই ধরনের কোনো বিলবোর্ড? এই প্রকল্প তাইলে চলতেছে কেন? এটা নিয়ে কেন হচ্ছে প্রশ্ন উঠতেছে না? শুধুমাত্র কি এইখানে কিছু ছিন্নমূল মানুষ বাস করে এই জন্য হচ্ছে গিয়ে এই প্রকল্প নিয়ে কেউ কথা বলতেছে না? আপনারা জানেন যে এই যে পান্থকুঞ্জ আমাদের একমাত্র পার্ক, এই পার্কটা এর আগে একবার উন্নয়নের নামে 1 কোটি 20 লক্ষ টাকা খরচ করা হয়েছে। সে কি করেছে সেটা আমি জানি না। এবং এখন যেটা করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, এখানে রিক্সা চলবে না, শুধু প্রাইভেট কার যাদের আছে তারা চলাফেরা করতে পারবে। তার মানে এই উন্নয়নটা কার জন্য হচ্ছে? তার মানে যাদের প্রাইভেট কার আছে তাদের জন্য উন্নয়ন করেছে, সবার জন্য উন্নয়ন নয়। আমরা এমন উন্নয়ন চাই যে উন্নয়নের সবার জন্য উন্নয়ন হবে। সুতরাং এই এবং পার্ক কেটে, এবং এখানে আমি যখন 2017 সালে আসি, এখানে 100-র উপরে বস্তিবাসী মানুষ ছিল, রাস্তার পাশ দিয়ে থাকতো।
তাদের ইন্টারভিউ করেছি, তাদের সাথে কথা বলেছি, অধিকাংশ নদী ভাঙন, তাদের আসলে যে কাজ করে তা দিয়ে আসলে বাসাটা ভাড়া নিয়ে থাকা সম্ভব নয়। সেই মানুষগুলো এই উন্নয়নের নামে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা এখন বাসবান অবস্থায় কোথায় আছে তার কোনো ইয়ে নাই, ঠিকানা নাই। সুতরাং এই মানুষগুলোকে তাড়িয়ে আমরা উন্নয়নের নামে যা করছি এটা আসলে উন্নয়ন হতে পারে না। আমরা দেখেছি 2020 সালে পার্ক, উদ্যান এবং খেলার মাঠ রক্ষার জন্য একটা নীতিমালা করা হয়েছে যে পার্কে কোনো ধরনের উন্নয়ন করা যাবে না, কিন্তু সেটা আসলে ভেঙে নতুন করে যে উন্নয়ন করা হচ্ছে সেই উন্নয়নকে আমরা আসলে কোনোভাবে উন্নয়ন বলতে পারি না এবং এটা আমরা করতে দিতেও পারি না। এখানে যে গাছ ছিল সেই গাছগুলো আমরা রক্ষা করতে চাই এবং নতুন করে গাছ রক্ষা করতে চাই এবং এখান থেকে আর কোনো ধরনের কাজ যেন 1 ইঞ্চিও না বাড়ে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।